নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ইস্পাতের পাত। পাখির খাঁচাও খাঁচা, বাঘের খাঁচাও খাঁচা। আশ্চর্য বটে। বেচুলাল মনে মনে একটা অভব্য শব্দ উচ্চারণ করে বলে উঠল, শয়তানদের সব ভাষারই এক মানে। ঘরের মধ্যে আলো জ্বলছিল মিটমিটিয়ে। সুখীর নরম শরীরে পেঁচিয়ে পেঁচিয়ে পড়া ডুরে শাড়ির মোটা ডোরাগুলো গরদের ফাঁক থেকে চিড়িয়াখানার বাঘের গায়ের ডোরার মতো দেখতে লাগছিল। অন্তত নিজের বাড়ির অন্ধকার ছাঁচতলার প্রেতের মতো ঘুরে বেড়ানো বেচুলালের তাই মনে হচ্ছিল। চিড়িয়াখানার খাঁচায় ভরা বাঘ ছাড়া কে আবার কবে বাঘ দেখেছে? বেচুলাল মনে মনে বলল, বাঘগুলো তবু দুদণ্ড চুপ করে খাঁচার মধ্যে বসে থাকে, কিন্তু বাঘ ডুরে শাড়ি পরা সুখীটা অনবরত নড়ছে, পাক খাচ্ছে, শরীরটা নিয়ে মোচড় দিচ্ছে। তার মনে লীলা খেলা হচ্ছে। বেচুলাল একবার দাঁতে দাঁত পিষল, তারপরই কেমন একটা নারকীয় উল্লাসের ভঙ্গিতে একা একাই দাঁত খিঁচিয়ে হাসল। তারপর মনে মনে ওই কথাটা উচ্চারণ করল বেচুলাল, পাখির খাঁচাও খাঁচা, বাঘের খাঁচাও খাঁচা, শয়তানদের সব ভাষারই এক মানে। এই স্থলে পাখি কে, বাঘ কে এবং শয়তানেরাই বা কে, তা অবশ্য কিছুই বোঝা গেল না। তবে নিজেরই বন্ধ ঘরের কানাচে কানাচে পাক খেয়ে বেড়ানো বেচুলালকেও অনেকটা চিড়িয়াখানার বাঘের মতো দেখতে লাগছিল। বেচুলালের গলায় ঝোলানো চাঁদির চাকতেটা মাঝে মাঝে কোথাকার যেন আলো এসে পড়ে চকচক করে উঠছিল, আর বেচুলালের কপালের শির দুটো দপদপ করে ফুলে উঠছিল। হঠাৎ একবার মাটিতে একটা পা ঠুকে বেচুলাল হিস হিসিয়ে বলে উঠল, কাল একটা আস্ত মুরগি কিনে আনবো, সুখীর মতন মোটাসোটা নরম নরম, কষে লঙ্কা দিয়ে রাঁধবো, ফার্স্ট ক্লাস চাট হবে। ভাবি সেই মুরগিটার চেহারাটা ভাবতে ভাবতে বারবার বেচুলাল সুখীর সঙ্গে গুলিয়ে ফেলতে লাগলো। আগে সুখীকে পাখি পাখি দেখতে লাগলো, গলা সরু রোগা পাখি। বেচুলালের পায়ের কাছে পড়ে ঝটপট করতো আর বলতো, আমি পারবো না। বেচুলাল তার ডানা ধরে টেনে তুলতো, কড়া গলায় বলতো, পারবি না মানে? তোর ঘাড় পারবে। আমি তোমার বিয়ে করা পরিবার না? বেচুলাল হলদে হলদে দাঁত বার করে হা হা করে হাসত। তা সেই জন্যেই তো তোর ওপর আমার পুরো দখল। আমি তোর পরম গুরু, বুঝলি? আমার সব হুকুম মানতে হবে। তাই বলে এই হুকুম করবে তুমি আমায়? বেচুলাল তখন আবার সুখীর গায়ে মাথায় আদরের চাপড়া মেরে মেরে বলতো, তাতে কি, শয়তানদের নামে ঝামা ঘষে তাদের পকেটের কিছু খসিয়ে আনা বই তো নয়। শয়তানেরা তো তোকে বস্তির মাগি ভিন্ন আর কিছু বলে না। রাস্তায় আমাদের দেখলে এমন করে নাক ছিটকোই যেন ঘেয়েও কুকুর দেখল। আর এখন, আরে ওই যে সামনের 3 তলার বিবি, যিনি রাতভর শূন্য ঘরে পড়ে পড়ে ককান, আর সকাল হলেই অহংকারে মটমট করতে করতে মাছি পেঁচলানো মুখে মোটর গাড়ি চেপে বাজারে বেরোন। যাস না একদিন তার গা ঘেঁষে বসতে? গুলি করে মারতে আসবে, অথচ তিনি যার জন্য কোকিয়ে মরছেন সেই লোকের নাকে ঝামা ঘষবি তুই? বলি, এটা কম আহ্লাদের কথা নাকি? বেচুলাল বলতো আর হাঁপাতো। সুখী কিন্তু এর মধ্যে আহ্লাদের কিছু খুঁজে পেত না। সুখী বলতো, তাই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে তুমি? চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত খাবে? বড়লোক তোমাদের ঘেন্না করে বলে তুমি বড়লোককে এনে। সুখী ডুকরে উঠত, ওসব তোমার ছলের কথা। রূপসী পরিবারকে দিয়ে রোজগার করাতে ইচ্ছে, তাই বলো। আমি পারবো না, আমি পারবো না। তখন বেচুলাল ওর সেই দুপুরে রোদের মতো চোখ ঝলসানো ঝকঝকে ছোড়াখানা বার করে দেখাতো। বলতো, না পারবি তো এই। নরম শরীরে ছোড়া গিঁথে দেবার হিংস্র একটা ভঙ্গি করত বেচুলাল। তাই করো, সুখী নির্ভয়ে বলতো।
ওই ছুরিখানা দিয়ে আমায় কুটি কুটি করে কেটে বরং বেন্নুন বানিয়ে ফেলো। বেচুলালের প্রাণে মমতার বালাই মাত্র নেই। বেচুলাল নিষ্ঠুর আর নির্লজ্জ হাসি হেসে বলতো, একদিন খেয়ে আর কি হবে, জিইয়ে রাখলে রোজ রোজ ভাঙিয়ে খাওয়া যাবে। তুমি আমার ধর্মসাক্ষী স্বামী, তুমি আমায় দিয়ে এত বড় অধর্ম করাবে? ধর্ম? অধর্ম? বেচুলাল হা হা করে হেসে উঠত। ধর্ম অধর্ম পাপ পুণ্যি ও সবই শয়তানদের সাজানো কথা, বুঝলি? দেখবি কিছুরই মধ্যেই কিছু নেই। মদকে মদ বলিস তো মদ, জল বলিস তো জল, সবই কথার খেলা। এই যে আমি, তোর মতন ধর্মসাক্ষীর পরিবার ছেড়েও যায় না এদিক ওদিক। পয়সা থাকলে আরও যেতাম। রোজ এক তরকারি ভালো লাগে, রোজ একই মাছ। হঠাৎ চুপ করে গিয়েছিল সুখী। হঠাৎ মাটি থেকে উঠে বসেছিল ধর্মরিয়ে। তারপর আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে বলেছিল, বেশ, তোমার যা ইচ্ছে। বাহ, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। বেচুলাল নিজের বক্তৃতার মাহাত্ম্যে নিজেই মোহিত হয়ে গিয়েছিল, নিজের যুক্তি সৌন্দর্যে নিজেই মুগ্ধ। এত বাক্যচ্ছটা যে বিস্তার করতে পারবে সে ভাবেওনি। আসল ভরসা ছিল সেই রোদ ঝলসানো ছোড়াখানার ওপর। এক ভয় দেখিয়ে অন্য ভয় ভাঙবে। আর প্রাণের ভয়ের কাছে অন্য কোনো ভয়? ধর্ম ভয়, পাপ পুণ্যের ভয়, লোক লজ্জার ভয়? ফোহ! কিন্তু বেচুলালের বচনেই অনেক কাজ হলো। সুখী নখে নখ খুঁটে বলল, কিন্তু আজ থেকে না। আজ থেকে নয়? তার মানেই কাল থেকে। তার মানেই সম্ভাবনার দরজা খুলে দেওয়া। সামনের তিনতলার ওই বাবুটা অবিরতই বেচুলালকে ধরেছিল, মোটা বকশিস দিতে চাইছিল। জানতো না কলকাতার জল নিতে আসা অসংখ্য মেয়ের মধ্যে ওই যে চোখে পড়ার মতো মেয়েটা, ওটা বেচুলালেরই বিয়ে করা বউ। প্রস্তাবটা শুনে প্রথমটা বেচুলালের চোখের কোণে ফস করে আগুন জ্বলে উঠেছিল। বেচুলালের ঘরের মধ্যে রাখা ছোড়াটা যেন মুঠোয় উঠে আসবার জন্য ঠিকরে উঠেছিল। কিন্তু আস্তে আস্তে বেচুলালের চোখের সেই আগুনের রং বদলালো। সেটা লোভ হয়ে জ্বলে উঠল। বেচুলাল যেন হঠাৎ একটা নতুন দিগন্তের সন্ধান পেল। সঙ্গে সঙ্গে বেচুলাল আসল বিলিতি মালের স্বপ্ন দেখল। স্বপ্ন দেখল সাত সকালে উঠেই রেঁদা তুরপুন হাতুড়ির থলে ঘাড়ে রাস্তায় বেরোনোর বদলে অনেক বেলা অবধি ঘরের চৌকিতে পা নাচিয়ে বিড়ির ধোঁয়া ওড়ানোর। বেচুলালের মনে হলো, কি মুখ্য আমি, কি মুখ্য! ঘরে ধানের গোলা থাকতে আমি পেটে খিল মেরে পড়ে আছি। ছি ছি! সামনের যে তিনতলা বাড়িটাকে দেখতো আর লাথি মেরে ভেঙে ফেলতে ইচ্ছে করতো বেচুলালের, সেই বাড়িটাকে হঠাৎ বেশ মজাদার লাগতো তার। ওই বাড়ির ওই নাক উঁচু মহারানীর উঁচু নাকটা অধম বেচুলালের বউয়ের পায়ের তলায় ঘষ্টাচ্ছে ভেবে এক পাক নেচে নিতে ইচ্ছে হলো। আর যে বাবুটাকে পায়ের জুতো খুলে মারতে ইচ্ছে হয়েছিল, গুরু বলে তার পায়ে পড়তে ইচ্ছে হলো। গুরুই বলতে হবে, অজ্ঞান তিমিরাদস্য জ্ঞানাঞ্জন শলাকায়। তারপর চলছে একই নাটক। তিনতলা থেকে আরও কত উপরতলা, মাঝতলা, নিচতলা। বেচুলাল তাদের পথপ্রদর্শক। বেচুলাল তাদের পাতালের তলাটা দেখাতে জানে। এই চাকরিটা থেকে তার স্বপ্ন সফল হয়েছে বই কি, করাতের থলে হাতে নিয়ে বেরোনোটা আর দরকারই মনে হচ্ছে না। সেই সময়টা বাজারে গিয়ে দেখে শুনে মাছ মাংস কিনে আনছে, আসল বিলিতি মাল, এবং স্বাদও পাচ্ছে মাঝে মাঝে, নানা দিক থেকেই পাচ্ছে। সারা দিনটাই আরাম। যন্ত্রণা যা এই রাতের অন্ধকারে নিজের বন্ধ ঘরের আনাচে কানাচে ছোড়া লকলকিয়ে ঘুরে বেড়ানোই। হ্যাঁ, ছোড়াটা বেচুলাল সঙ্গে রাখে, কারণ মাঝে মাঝেই সেটাকে একটা নরম শরীরে সজোরে গিথিয়ে দেবার ইচ্ছে দুর্দাম হয়ে ওঠে বলে নরম অন্ধকারের গায়েই মাঝে মাঝে গেঁথে গেঁথে বসায়। তবু প্রথম দিকে বুঝি এতটা যন্ত্রণা ছিল না, যখন শুধু তিনতলা থেকে নেমে আসতো চুপি চুপি চোরের মতন আর টাকাটা গুঁজে দিত বেচুলালেরই হাতে। তখন সুখী অমন পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরতে শেখেনি। তাই বোধ করি পাখির খাঁচা আর বাঘের খাঁচার তুলনাটাও মনে আসতো না বেচুলালের।
তখন বেচুলাল মাছ তরকারি ভর্তি বাজারের থলিটা উপুর করে দিয়ে হেসে হেসে বলতো, রাত দেখি সুখী, বেশ মজিয়ে খাটছিস খুঁটছিস, ভালো করে খাওয়া দা। সুখী ভারী ভারী মুখে জিনিসগুলো গুছিয়ে তুলতে তুলতে বলতো, তুমিই খাও। রাগ পুষে রেখেছিল তাহলে এখনো। বেচুলাল দেতো হাসি হেসে বলতো, মন থেকে ঝেড়ে ফেল, মন থেকে ঝেড়ে ফেল। তুই যেমন আমার আছিস তেমনি থাকবি। মাঝে থেকে সংসারের একটু সুসার হলো, বুঝলি না? বুঝেছি বলে ঘরে ঢুকে যেত সুখী। কিন্তু এখন বাতাস অন্যদিকে ঘুরেছে। এখন সুখী পেঁচিয়ে পেঁচিয়ে বাঘ ডুরে শাড়ি পরতে শিখেছে, চটি পায়ে দিতে শিখেছে। আর এখন সুখী বেচুলালকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শিখেছে। এখন সুখী আরো অনেক কিছুই শিখেছে। পাখি এখন বাঘ হয়ে উঠেছে। হিস হিসিয়ে নিজের আগেই নিজের কথা বলে বেচুলাল। রক্তের আস্বাদ পেয়েছে এখন বাঘ। টাকা লুকিয়ে রাখে, মেপে এমন করে দেয় যেন ভিক্ষে দিচ্ছে। আবার শুনিয়ে বলে, আজ ওয়ান একটা পুরুষ কি করে যে গতর নিয়ে ঘরে বসে থাকে তা ভগবানই জানে। অমন গতরে ছাতা ধরে না গো। বেচুলালকে এখন এসব সয়ে যেতে হচ্ছে। কিন্তু আজ হঠাৎ ক্ষেপে গেছে সে। ক্ষেপে যাবার কারণ এই, আজ সুখী ওই মোটর গাড়ি চড়া বাবুটার সামনে কি না হি হি করে বলেছে, লোকটা কে জানেন বাবু? আমারই অগ্নিসাক্ষীর স্বামী। কেন? কেন? কি দরকার ছিল তোর কথা বলবার? বেচুলালের মুখটা এতে ধুলোয় ঘষটে গেল না? হঠাৎ কি খেয়াল হয়েছিল বাবুর, বলে উঠেছিল, একটু গড়ের মাঠে বেরিয়ে আসবে তো চলো। বেশ যাচ্ছিলি যাচ্ছিলি, বাহারি শাড়ি পরে চটি পায়ে দিয়ে যেতিস তাই। বেচুলালের সমস্ত শরীরে আগুনের জ্বালা ধরে গেলেও কিছুই তো বলেনি সে। কিন্তু হঠাৎ আহ্লাদে গড়িয়ে বলা হলো, দৌড়ে চাবি লাগিয়ে তুমিও উঠে এসো না, বেরিয়ে আসবে। বাবুটা অবাক হয়ে তাকিয়েছিল। তখন হেসে গড়িয়ে বলা হলো, বাবু বুঝি রাগ করেছেন? তবে থাক, তবে থাক। লোকটাকে জানেন বাবু? আমারই অগ্নিসাক্ষীর স্বামী। গাড়ি ছেড়ে গড়ের মাঠে হাওয়া খাওয়ার ভাগ্যি তো কখনো হয়নি, তাই মনটা কেমন করে উঠল। তারপর ধপাস করে গাড়ির দরজা বন্ধ করে নাকের ওপর দিয়ে চলে গেল। না যাবে তো বেচুলাল কি সত্যিই গাড়িতে উঠে বসতে যাবে? কিন্তু সেই থেকে যেন ফুঁসে বেড়াচ্ছে বেচুলাল। আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বে সে। আমারই জিনিস আমারই থাকবি, এ সান্ত্বনায় এখন আর ভ্রুক্ষেপও নেই সুখীর। কাজেই অবহেলা দেখিয়ে জব্দ করা যাবে না ওকে। যেটা গোড়ার দিকে যেত, এখন ওষুধ হয়েছে স্রেফ এই। অন্ধকারেও ঝলসে উঠল ফলাটা, রোদে ঝকমকে দুপুরের মতন। কতক্ষণ পরে যেন ধমাস করে গাড়ির শব্দ হলো। পাশের ঘরের লতিকা তার না বিয়ের বর নন্দকে ডেকে চুপি চুপি বলে উঠল, দেখতে দেখতে সুখীটা কি পাহাড় হয়ে উঠল দেখেছ? দেখেছি বই কি, বলল নন্দ। এই জন্যেই বলে মেয়ে ছেলে জাতকে বিশ্বাস নেই। হ্যাঁ, সব মেয়ে মানুষই যেন এক। লতিকা বেজার গলায় বলে, এই যে আমরা এমন কিছু ভাগ্যবতী নই, তা বলে ওই রকম। নন্দ আর উত্তর দিল না, বোধহয় ঘুমিয়ে পড়ল। কিন্তু বেচুলাল এসব দেওয়ালে কান পাততে যায় না। বেচুলাল এতক্ষণ পরে নিজের ঘরে উঠে কড়া গলায় বলে, এই ঘুমিয়ে পড়লি নাকি? সুখী অন্য দিনের মতো স্বামীকে দেখে ধর্মড়িয়ে উঠে বসে না। শুয়ে শুয়ে একটা হাই তুলে বলল, ঘুমাবো এবার। ঘুমাবি কি মরবি, যা খুশি করগে, তার আগে টাকাগুলো ফেলে দে আমার। একটি নয়া পয়সা সরিয়েছিস কি খুন করে ফেলবো। সুখী এবার উঠে বসে, ক্রুদ্ধ ব্যঙ্গের গলায় বলে, বটে? তা কেন শুনি? কৈফিয়ত চাইছিস? বড্ড বার বেড়েছে দেখছি। বেচুলাল এতক্ষণ আস্ফালন করে বেড়ানো জিনিসটাকে ফস করে ফতুয়ার পকেট থেকে বার করে বলে, এটাকে ভুলে গেছিস বুঝি? সুখী গলার স্বর আরো ব্যঙ্গে বেঁকে যায়, ভুলবো কেন? ও জিনিস কি ভোলা যায়? স্মরণে আছে, বরং পাছে ভুলে যায়, তাই ওর একটা যমজ ভাইকে গড়িয়ে রেখেছে যে। হি হি করে হেসে ওঠে সুখী। দেখো না, খপ করে বিছানার তলায় হাত ঢুকিয়ে সেখান থেকে সেই যমজ ভাইকে বার করে উঁচিয়ে ধরে সুখী।
ঠিক বেচুলালের ভঙ্গিতে। রাত দুপুরের মিটমিটিয়ে আলোয় যেন খানিকটা রোদ ঝলসানো দিন দুপুর ঝকমকিয়ে ওঠে। বেচুলালটার তবু বাঁটে মূর্ছে ধরেছে। সুখিটার বাঁট থেকে ফলা পর্যন্ত একেবারে তাজা, নতুন, ঝকঝকে। তিল তিল করে কখন যে সুখী এতখানি ইস্পাত সঞ্চয় করে তুলেছিল কে জানে। শেষ হলো গল্প ইস্পাতের পাত। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।